মিজানুর রহমান আজহারী সাবলীল আলোচনা ও দারুণ বাচনভঙ্গির কারণে দেশের শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুরব্বীরা পর্যন্ত যার বক্তব্য মন্ত্রমুগ্ধ হয়ে শ্রবণ করে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে যার জনপ্রিয়তা শীর্ষে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করা আরও অনেকেই তাদের নামের শেষে আজহারী খেতাব যুক্ত করলেও আজহারী নামে সবথেকে বেশি পরিচিতি পেয়েছেন কেবল তিনিই। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি দেশে ফিরে আবারও তাফসিরুল কোরআনের ময়দানে বয়ান করা শুরু করেছেন। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মাধ্যমে অবসান হয় দীর্ঘ ৫ বছরের অপেক্ষা। পেকুয়ার সেই ওয়াজ মাহফিলে ইতিহাস সৃষ্টি করে শ্রোতাদের ঢল নামে। দাবি করা হয় প্রায় ১৫ লক্ষ লোকের সমাগম ঘটেছিল সেই অনুষ্ঠানে। লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে এবং নামতেই প্রায় ঘণ্টাখানিক সময় লেগে যায় ডক্টর আজহারীর। সেজন্য পরবর্তী প্রোগ্রামগুলোতে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানান তিনি। নতুন বছরের শুরুতেই ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যশোরের আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের মাঠে। এ মাহফিলের শেষ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করার কথা রয়েছে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর, এবং তিনি নিজেও সেই প্রোগ্রামে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। যশোরে তার আগমনকে কেন্দ্র করে চলছে জোরেশোরে প্রস্তুতি। ২০০ জন কর্মী ১০ দিন ধরে স্টেজ ও মাঠ তৈরির কাজ করে যাচ্ছেন। আয়োজকরা আশা করছেন ৫ থেকে ৭ লক্ষ লোকের উপস্থিতি ঘটবে কুলেরঘাটের এই ময়দানে। আমরা ৮ দিন থেকে যে ইসলামী সমাবেশের আয়োজন করেছি, আমরা আশা করছি যে এটা আমাদের এখানে ৫-৭ লক্ষ লোক হবে, এবং সেই জন্য আমাদের ব্যাপক প্রস্তুতির কাজ চলতেছে। আমরা প্রায় আজ ১০ দিন যাবৎ বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছি। আমরা অনেকেই তাফসীর মাহফিলের আয়োজন করেছি, সেটা আগামী ১, ২, ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। টোটালে আমরা এই ৫টা-৬টা থানার থেকে এখানে কাজ করছি। টোটালে মিস্ত্রি আছে প্রায় আমাদের এখানে ১০০, আর হেল্পার দিয়ে আর এমনি হাফ মিস্ত্রি দিয়ে টোটালে ২০০-র উপরে আমরা এখানে কাজ করছি। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া চলে যাচ্ছেন। দেশ ছাড়ার প্রায় ৪.৫ বছর পর গত বছরের ২ অক্টোবর নিজ মাতৃভূমিতে ফেরেন তিনি। ১ সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে আবারও মালয়েশিয়া চলে যান। এরপর আবার গত ২৬ ডিসেম্বর দেশে ফিরে নিয়মিতভাবে ওয়াজের মাহফিলগুলোতে অংশ নেওয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই বক্তা। তালহা ইবনে রেজা, নিউজ 24।